জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি, তখন থেকেই বুঝতে পারলাম আমি অন্য সব বাচ্চাদের মতো স্বাভাবিক না। আমি অন্যদের মতো সহজে হাঁটাচলা, খেলাধুলা করতে পারতাম না। আমার একটা পা খোড়া ছিল। আমি অনেক হাসি খুশি থাকতাম সবসময়। এভাবে বড় হতে থাকলাম। একটা সময় পর বুঝতে পারলাম আমার বাবা মা আমাকে নিয়ে চিন্তিত। আমাকে কিভাবে বিয়ে দিবে তারা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব আসতো। আমার শারীরিক অবস্থা দেখে তারা কেউ সামনে এগোতো না। কে বিয়ে করবে আমাকে? কেউ কি চায় তার জীবন সঙ্গিনী খোঁড়া হোক? আমার পরিবারের থেকে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সকলেরই আমার বিয়ে নিয়ে অনেক বেশি চিন্তা ছিল। কেউ কেউ তো বলেই ফেলেছিল এই খোঁড়া মেয়ের কখনো বিয়ে হবে না, সারা জীবন বাবা মার ঘাড়ের উপরই থাকবে। অনেকের মুখে অনেক কথা শুনতাম, আমার খুব খারাপ লাগতো। হঠাৎ একদিন আমার একটা বিয়ের প্রস্তাব এলো। পাত্রপক্ষ আমাকে দেখতে এলো। তারা আমাকে দেখে বলেছিল পরে জানাবে। এই কথার সাথে আমরা অভ্যস্ত ছিলাম। আমার পরিবার তো বুঝিয়ে নিয়েছিল পরে আর কিছুই জানাবে না। কিন্তু 2 দিন পর তারা জানালো যে তারা বিয়েতে রাজি। এই কথা শুনে সবাই তো মহা খুশি যে আমার বিয়ে ঠিক হয়েছে। অবশেষে এই খোড়া মেয়েটাকে কেউ বিয়ে করতে রাজি হয়েছে। ভালোই ভালো বিয়েটা হয়ে গেল। আমি তো খুব চিন্তিত ছিলাম, আমাকে কেউ মেনে নিবে, নতুন পরিবেশে আমাকে সবাই কিভাবে গ্রহণ করবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে খুব ভালো মানুষ, আমাকে খুব ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রান্না করতে করতে এতক্ষণ যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, এটা একজনের জীবন থেকে নেওয়া গল্প। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।